এখন দেশেই উৎপাদন হচ্ছে বিশ্বসেরা চা। জাপানের মাচা গ্রিন টি ও ইংল্যান্ডের জনপ্রিয় আর্ল গ্রে টি। বিশ্বে চায়ের বাজারে এই দুটি চায়ের রয়েছে একচেটিয়া আধিপত্য। ঔষধি ও খাদ্য গুণ সম্পন্ন এই চাষের ক্রেতা রয়েছে দেশের বাজারেও। বিশ্ববাজার দাপিয়ে বেড়ানো এই দুটি চা উৎপাদন করছে মৌলভীবাজারের শাহবাদপুর চা বাগান। পরীক্ষামূলক উৎপাদনে তারা পেয়েছেন আশাতীত সাফল্য। চা বিশেষজ্ঞরা জানান, পুষ্টিপূর্ণ বিচারে মাচা গ্রিন টি সেরাদের সেরা। 10 কাপ গ্রিন টি সমান উপকারী 1 কাপ মাচা গ্রিন টি। আর স্বাদ গন্ধে জনপ্রিয় আর্ল গ্রে টি। চা জগতের কুলিন 1 কাপ আর্ল গ্রে চায়ে রয়েছে 8 প্রকারের গুণ। বাগান কর্তৃপক্ষ জানান, অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে মাচা গ্রিন টি ও আর্ল গ্রে টি বিদেশে রপ্তানি পরিকল্পনাও তাদের রয়েছে। এতে তারা সফল হলে বিশ্বে বাংলার চায়ের সুনাম বৃদ্ধির পাশাপাশি অর্জিত হবে বৈদেশিক মুদ্রা। আর এই স্বপ্ন দেখছেন ইন্টারন্যাশনাল টি মাস্টার শাহবাজপুর চা বাগানের ডেপুটি ম্যানেজার মোহাম্মদ রাশেদুল ইসলাম। তিনি মনে করেন, তার এই স্বপ্ন পূরণ হলে দেশের চা শিল্পে এক নতুন মাত্রা যোগ হবে। চা বাগান সূত্র জানায়, আর্ল গ্রে টি প্রথম চীন দেশে উৎপাদিত হয়। এটা মূলত চীন দেশের চা। এটি 1800 সালের শুরুতে ইংল্যান্ডের বাজারে প্রিমিয়াম চা হিসাবে প্রথম চালু হয়েছিল। পরে ইংল্যান্ডের রাজ পরিবারের টি মাস্টার ইতালির সুগন্ধি ফুল বার্গামন্ড ফ্লেভারওয়েল BT2 চায়ের সঙ্গে সংমিশ্রণ করে নতুন একটি চা তৈরি করেন। এই চায়ের নাম দেওয়া হয় আর্ল গ্রে টি। সেই থেকে ইংল্যান্ডে এই চা জনপ্রিয় হয়ে ওঠে। বর্তমানে এটি ইংল্যান্ডে সবচেয়ে জনপ্রিয় চা। শাহবাজপুর চা বাগানে উৎপাদিত ব্ল্যাক টির সঙ্গে ইংল্যান্ড থেকে আনা বার্গামন্ড ফ্লেভার মিশিয়ে তারা এই চা তৈরি করেছেন। বিশ্বে দিন দিন এই চায়ের চাহিদা বৃদ্ধি পাচ্ছে। সর্বশেষ 2020 সালে আন্তর্জাতিক বাজারে আর্ল গ্রে টির চাহিদা ছিল 6.5 মিলিয়ন টন। চলতি বছরে এই চাহিদা আরও 3.5 মিলিয়ন টন বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। বাংলাদেশে কিছু কোম্পানি বিদেশ থেকে এনে প্যাকেটজাত করে এই চা বিক্রি করছে। আর্ল গ্রে গরম পানিতে 2 গ্রাম চা দিয়ে 2-3 মিনিট রেখে দিয়ে এই চা পান করতে হয়। এই চায়ের ঔষধি গুণ হলো এটা দাঁতের জন্য খুব উপকারী, হজম শক্তি ও শরীরে শক্তি বাড়ায়। এছাড়া বিষণ্ণতা দূর করে। হার্টের রোগীদের জন্য এই চা ভালো উপকার দেয়। আর্ল গ্রে চায়ের মতো বিশ্বের সেরা চা জাপানের মাচা গ্রিন টি এখন দেশে উৎপাদিত হচ্ছে। বিশ্বে 6 প্রকারের গ্রিন টির মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ হলো মাচা গ্রিন টি। জাপান ও চীন দেশে এই চায়ের ব্যাপক বাজার রয়েছে। এছাড়া এশিয়ার বিভিন্ন দেশে এই চায়ের চাহিদা রয়েছে। বাংলাদেশের শৌখিন চা পাইদের কাছে মাচা গ্রিন টি খুবই জনপ্রিয়। বর্তমানে বিশ্বে এই চায়ের বাজার রয়েছে 3 বিলিয়ন মার্কিন ডলার, যা বার্ষিক 8% হারে বৃদ্ধি পাচ্ছে। জাপান ও চীনে চায়ের বাজার 60% আয় আসে মাচা টি থেকে। নিউ ইয়র্কে 29%, ক্যালিফোর্নিয়া 30% জনগণ তাদের নিত্য পণ্যের সঙ্গে মাচা গ্রিন টি ক্রয় করে থাকেন। ইউএস চা অ্যাসোসিয়েশনের এক লাইফস্টাইল জরিপে দেখা যায়, তাদের দেশের চা পাইদের মধ্যে প্রতিদিন 15% মানুষ মাচা গ্রিন টি পান করে থাকেন। এছাড়া বিশ্বের বিভিন্ন দেশে প্রসাধনীয় খাদ্য সামগ্রী তৈরি ও রূপচর্চায় এই চা ব্যবহার করা হয়। এই চা গাছের কচি পাতা থেকে প্রস্তুত করা হয়। এটি পাউডার জাতীয় চা। চা গাছ থেকে পাতা তোলার আগে এই গাছগুলো 14 দিন ঢেকে রাখা হয়, যেন গাছে সূর্যের আলো না পড়ে। এতে করে গাছের পাতা নিজের শরীরে অ্যান্টি অক্সিজেন ধরে রাখে। তাই বিশ্বের সব চায়ের থেকে মাচা চায়ে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিজেন থাকে। এই চাকে বিশ্বের সবচেয়ে স্বাস্থ্যকর চা হিসেবে মনে করা হয়। এই চা শরীরে ওজন কমায়। এছাড়া বিষণ্ণতা ও হার্টের রোগীদের জন্য খুবই উপকারী। শাহবাজপুর চা বাগানের ডেপুটি ম্যানেজার মোহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, দেশের শৌখিন চা পানকারীদের কথা মাথায় রেখেই তারা বিশ্বের জনপ্রিয় মাচা গ্রিন টি ও আর্ল গ্রে টি উৎপাদন করেছেন। নিলামে 1 কেজি মাচা টি 1500 টাকা ও 1 কেজি আর্ল গ্রে টি 1200 টাকায় বিক্রি হচ্ছে। তিনি বলেন, বাজারে এই চায়ের অনেক চাহিদা রয়েছে। অন্য চায়ের থেকেও লাভ অনেক বেশি। উৎপাদনের ধারাবাহিকতা ধরে রাখতে পারলে একসময় দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করা সম্ভব হবে। একই সঙ্গে দেশের চা গবেষণা ও ঐতিহ্যের এক নতুন ধারা উন্মোচন হবে। বাংলাদেশ চা গবেষণা কেন্দ্রের পরিচালক মোহাম্মদ আলী এনাম বলেন, মাচা গ্রিন টি ও আর্ল গ্রে টি আমাদের দেশের চায়ের মধ্যে নিউ এডিশন। এই চা জাপান ও চীনারা করে থাকে, এখন দেশে তৈরি হচ্ছে, এটা ভালো খবর। শৌখিন চা পাইরা এই চা পান করেন। দেশে আস্তে আস্তে জনপ্রিয় করে তুলতে পারলে যারা এই চা তৈরি করেছেন তারা লাভবান হবেন।